রাজনীতিবিদরা মাদ্রাসা শিক্ষার্থীদের প্রতি বর্ণবাদী ও বৈষম্যমূলক আচরণ করছে বলে অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ তথা ডাকসুর কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক দীর্ঘ স্ট্যাটাসে তিনি এমন মন্তব্য করেন। পোস্টে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানের সাম্প্রতিক মন্তব্য ঢাকা বিশ্ববিদ্যালয় মাদ্রাসায় পরিণত হয়েছে সম্পর্কেও কড়া সমালোচনা করেছেন সর্বমিত্র চাকমা। তিনি বলেন, এটি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি অপমান নয়, বরং আলিয়া ও কাওমি মাদ্রাসার কোটি কোটি ছাত্রছাত্রীকেও অপমান করা হয়েছে। যারা মনে করেন মাদ্রাসা ট্যাগ দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানকে অপমান করা যায়, তারা নিজেরাও মাদ্রাসা শিক্ষার্থীদের প্রতি কেমন বৈষম্য করেন তা সহজেই অনুমেয়। ডাকসুর এ সদস্যের মতে, দেশের মূলধারার রাজনীতিবিদরা যখন প্রকাশ্যে মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে ঘৃণা, বিদ্বেষ ও বৈষম্যের রাজনীতি করেন, তখন সমাজে নিন্দার ঝড় উঠে না, যা ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে শঙ্কা তৈরি করে। সর্বমিত্র চাকমা নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, মাদ্রাসার শিক্ষার্থীদের মতো বাংলাদেশের প্রান্তিক অঞ্চলের জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের একজন সদস্য হিসেবে আমি মার্জিনালাইজেশনের বেদনা খুব স্পষ্টভাবেই বুঝতে পারি। যারা মাদ্রাসা নিয়ে ঘৃণা ছড়ায়, তারাই আমাদের স্বকীয়তা ও সংস্কৃতি মুছে ফেলে বাঙালি হয়ে যেতে বলে। আমির হামজার অতিরঞ্জিত বক্তব্য প্রসঙ্গে পোস্টে তিনি লিখেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলে আজান বন্ধ থাকার অভিযোগকে ভিত্তিহীনভাবে প্রচার করেছেন জামায়াতে ইসলামী থেকে সংসদ সদস্য পদে মনোনয়নপ্রাপ্ত ওয়াজকারী আমির হামজা। হামজা দাবি করেছেন, শিবির ডাকসুতে জয়লাভ করার পর সেসব হলে আজান চালু হয়েছিল। সর্বমিত্র এমন বক্তব্যকে মিথ্যা আখ্যায়িত করে বলেন, হাসিনার দুঃশাসনের আমলে জসিমউদ্দিন হল ও সলিমুল্লাহ মুসলিম হলে ছাত্রলীগ আজান দিতে বাধা দিলেও জুলাই বিপ্লবের পর তা দূরীভূত হয়। তবে মহসিন হলে এরকম কোনো বাধার তথ্য জানা যায়নি। সাম্প্রতিক ডাকসু নির্বাচনের সঙ্গেও আজান চালুর কোনো সম্পর্ক নেই। তিনি আরও বলেন, এ ধরনের মিথ্যা দাবি আসলে হাসিনা আমলের কাঠামোগত ইসলাম বিদ্বেষকে হালকা করে দেখায় এবং হাসির খোরাকে পরিণত করে। একটি রাজনৈতিক দলের সংসদ সদস্য পদপ্রার্থী যখন এই ধরনের বক্তব্য দেন, তখন দলের নীতি নির্ধারক যারা তাকে মনোনয়ন দিয়েছেন, তাদের প্রজ্ঞা নিয়েও প্রশ্ন উঠে।